আজ রবিবার দিন দুপুরে কী রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর ছোট্ট একটা ব্লগ মতন করবো, তোমরা দেখতে থাকো। আজ রান্না করেছিলাম খাসির মাংস। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। দেখো মাম্মা এখানে আম খাচ্ছে, ও আম খেতে থাক, আমি দিকে রান্নার ওখানে যাই। এই বাবা নিয়ে এসেছিলো খাসির কী বলে ফেবড়া চর্বি, ওগুলোই আজকে রান্না হবে। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে যা যা লাগে মশলা, আদা পেঁয়াজ রসুন ওগুলো সব পেস্ট করে নেবো। তারপর কড়াইতে তেল গরম করে নুন দিয়ে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে, কড়া কড়া করে ভাজতে হবে আলুগুলো। ভালো করে ভেজে নিয়ে আবার কড়াইতে ফোড়ন দেব, শুকনো লঙ্কা গরম মশলা জিরে ওগুলো ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মশলাগুলো দিয়ে দেবো কষাতে, লাল লাল করে ভাজা হোক। এই মশলাটা করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে কষিয়ে নেবো। এখানে দেখো লঙ্কা হলুদ নুন জিরে গুঁড়ো আর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ টিয়াজ বাটা সেগুলো বাচ্চা ওগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। মাংসটা কষানোর পর এই মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে তারপর লেবু রসটা দিয়ে ভালো করে কষাতে হবে। তার সাথে একটা গোটা রসুন দিয়েছি। দেখো মাংসটা ভালো করে কষে গেছে, তারপর আলুটা দিয়ে চাপা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তারপর দেখো চাপা দেওয়ার পর তেল ছেড়েছিল খুব, তারপর আবার ভালো করে কষিয়ে আবার চাপা দিয়েছিলাম, চাপা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখাতে পারলাম না। তারপরে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে সিমে রেখে দেবো কিছুক্ষণ, ভালো করে সেদ্ধ করতে হবে এগুলো। তারপরে এরকম মাংস রান্না হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি টেস্ট করে কেমন হয়েছে। এই মাংস নিয়েছি, ভাত নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, স্যালাডে শসা ছিল না ঘরে। তোমাদের এখন খেয়ে আমি বলবো কেমন হয়েছে। একটা গোটা রসুনও দিয়েছি, গোটা রসুনটা টেস্ট লাগে খেতে। এই মাংস ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, যেহেতু খাসির ফেবড়া চর্বি তো। তখন মাম্মামও কুটে কুটে খাচ্ছিলো ওর সাথে, চর্বিটা খুব সুন্দর গলেছিল, মাংসটা খুব টেস্টি হয়েছিল। তারপর দেখো আমার মাম্মাম খাচ্ছিলো, বলছিল মা খুব সুন্দর হয়েছে, একটু ঝাল হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাবে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে।